ভোর 4:30টায় আমি বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। এই যে বাবা আর এই আমি কলকাতা পৌঁছে গেলাম ট্রেনে করে। তারপরে আমি পিজেতে গিয়ে দেখি আমার রুমের কী অবস্থা। 5 দিন ছিলাম না, ওতেই অনেক ধুলো ভর্তি। আর ফেরার পথে অনেক কটা কলা কিনলাম, আর বাড়িতে গিয়ে রুমে ঢুকেই ফ্রেশ হওয়ার পর একটু কলা মুড়ি খেয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট করে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমি স্নান করে পুজো করে ভাত খেতে চলে গেলাম। কাতলা মাছ দিয়ে ভাত খেলাম। আর সারাদিনের টুকটাক বাজার যেগুলো ছিল দরকার ছিল করলাম। তারপর আমি পড়াশুনো করলাম। পড়াশুনো করতে করতে বিকেল হলো। তারপরে আমার সন্ধ্যে 7:30টার সময় আমি রাতের খাবার খেয়ে নিই। তো আমি খাবারের টাইম হওয়া অবধি পড়াশুনো করছিলাম পরের দিনের এক্সামের জন্য। তারপরে আমি একটু পড়াশুনো করে নিয়েছিলাম, কেননা আমার পরের দিনের এক্সাম ছিল। পরের দিন আমার পাইথন এক্সাম 5th সেমিস্টারে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমার সন্ধ্যে 7:30টার দিকে আমি রাতে ডিনার করে নিই। তো আমি ছোলার ডাল আর রুটি কিনে চলে এলাম। আর গতকাল মা পাটিসাপটা বানিয়ে রেখেছিল আমার জন্য, যেটা আমাকে টিফিন বক্সে মা পুড়ে দিয়েছিল, ওটাও আমি রাতে খেলাম। আজ সারাটা দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি বাটার মিল্ক কিনে এনেছিলাম আমুলের। ওতে বেশ আদার রস আর জিরে গুঁড়ো থাকে, যার কারণে হজমটা খুব ভালো হয়। আর মায়ের পাটিসাপটাটা খুব খুব ভালো খেতে ছিল। আর তারপর ছোলার ডালটাও খেয়ে নিলাম। তারপরে আবার পড়াশুনো করলাম। তারপরে দেখতেই থাকবেন কি করলাম। তারপরে আমি এটা মায়ের থেকে শিখেছি। মা আমাকে বাড়িতে এত টেবিল মোছা করায়, তো এখানেও আমি খুব এঁটোমাটা মানি আর কি। তারপরে আমি কাল সকালের ব্রেকফাস্টের জন্য ওটস ভিজিয়ে নিয়েছিলাম। আমি ওটসের মধ্যে একই বাটিতেই ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিই, আমন্ডটা আলাদা করে ভেজাই, কেননা আমন্ড ভেজানো জল খেতে নেই। আর তার মধ্যে চিয়া সিড আর একটু ফ্ল্যাক্স সিডও মিশিয়ে দিই। আর পুরো ওই জলটা যে ভেজাই ওই জলটাই পরের দিন খাই। চারিদিকে লাইট ফাইট অফ করে চলে এলাম। তারপর আমি মুখ টুক ধুয়ে স্কিন কেয়ার করে নিলাম রাতের জন্য, একটু টোনার, তারপরে এই পাখাটা দিয়ে মুখটা শুকিয়ে নিলাম। তারপরে আমার সিরাম আর হচ্ছে ময়শ্চারাইজার। আর সবার লাস্টে দেখবেন আমি কিন্তু বোরোলিনটাও খুব ভালো মতো ইউজ করি। আমার শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা। স্কিন কেয়ার করার পর আমি আরও একটুখানি পরে নিয়েছিলাম। তারপরে ওয়েট করছিলাম বাবা মা কখন আমাকে ভিডিও কল করবে। বাবা মা প্রতিদিন রাতে আমাকে ভিডিও কল করে। এই যে দেখছেন বাবা মা আমাকে ভিডিও কল করছে। যে মা অনেক কথা বলছে, মাও খালি বলে যে নিজের দরজা টরজাগুলো বন্ধ রেখেছি কিনা, একা থাকি তো। আর আমি প্রত্যেক দিনকার ডেলি এক্সপেন্সেস এভাবে লিখে তারপরে ঘুমিয়ে